মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের ধর্মীয় পিতা ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলিম বলে নামটা রেখেছেন। পৃথিবীতে মুসলিম শব্দটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামই এট ফার্স্ট মানুষকে নাম দেন যারা ঈমান আনে যাদেরকে মুসলিম। মুসলিম শব্দের অর্থ হলো সারেন্ডারকারী, আত্মসমর্পণ করা। মুমিন যারা ঈমান আনে তারা তাদের পবিত্র জীবনটুকু আল্লাহর দরবারে সঁপে দেয়, আল্লাহর কাছে সারেন্ডার করে, সমর্থন করে। এই জন্যে পটিয়া মাদ্রাসার বাণী আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলমানি বুয়াদ গারদান মুসলমানি হুরুফে শশ কেদানি একেমি মাস্তি মৌতে খুদ বদানি। মুসলমানের প্রথম অক্ষরটা মিম। মুসলমান মানে তোমাকে প্রথম ওই স্মরণ রাখতে হবে আমার মরণ সামনে আছে। ঠিক। মুসলমানি হুরুফে শশ কেদানি একেমি মাস্তি মৌতে খুদ বদানি। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, দুনিয়ার আরাম আয়ের সব ছেড়ে দিয়ে প্রথমে আপনার মেমোরিতে কাজ করতে হবে আগামীতে আমার মৃত্যু আছে। এই কথাটাই আল্লামা শেখ সাদি তার অমর কাব্যগ্রন্থ গুলিস্তার মধ্যে বলেন, চো আহেঙ্গে রফতান কুনাতে জান পাক, চো আহেঙ্গে রফতান কুনাতে জান পাক, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খা। শেখ সাদি বলেন, যখন তোমার মৃত্যু আসবে এইটা কোনো বলা হবে না তুমি কি রাজবাড়ি থেকে আসছো নাকি রিক্সা ড্রাইভারি করে আসছো। চো আহেঙ্গে রফতান কুনাতে জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক। তো মুসলমানের প্রথম অক্ষর মিম। মিমের দ্বারা মানুষকে ইন্ডিকেট করা হচ্ছে তোমার মৃত্যু সামনে। অতএব তুমি 60, 70, 80, 100, 150, 200 বছরে যা কিছু করো তোমাকে মগনে রাখতে হবে মৃত্যু কিন্তু আমার আছে। দুই, দুয়াম সিনাস সেজদা করদান সতর করদান নাফি ফাস। মুসলমান লিখতে দ্বিতীয় অক্ষর সিন। সিন মানেই হলো সেজদা করতে হবে আল্লাহকে। মুসলমান লিখতে দ্বিতীয় অক্ষর সিন। সিনের দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে মুসলমান সেজদা করতে হবে কাকে? কোনো মাজারেও না, কোনো ধরনের ব্যক্তিকেও না। কথাটা মানে কেউ কষ্ট নিয়েন না। আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু আমিরু আহাদান মান ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। উম্মাত, আমি রাসূল যদি আল্লাহ বিনে কাউকে সিজদার পারমিশন দিতাম তাহলে আমি প্রত্যেক বিবিদেরকে বলতাম তারা যেন স্বামীদের পায়ে সিজদা করে। কিন্তু এই কপাল আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না। এই জন্য আমি বলি নাই, তবে আল্লাহ ছাড়া কারো কাছে যদি মাথা নত করা জায়েজ হতো আমি রাসূল তোমাদেরকে বলতাম প্রত্যেক স্ত্রী যেন স্বামীদেরকে সিজদা করে। ইবনে মাজার হাদিস। কিন্তু বাইরে আমার অপ্রাসঙ্গিক আলোচনা। অনেক বিবিরাই স্বামীদেরকে ডেমকেয়ার করে, স্বামীদেরকে প্রত্যাখ্যান করে, স্বামীদেরকে মানতে চায় না। আল্লাহ নবী বলেন হাদিস শরীফের মধ্যে আসছে, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা দাখালাতিল জান্নাত। পয়গম্বর বলেন, উম্মত, কোন স্ত্রী যদি মারা যায়
স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, ওই নারীটা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম অ্যানালাইসিস করে বলে, এটা বোঝা যায় কোন নারী যদি তাহাজ্জুদ পড়েছে, নামাজ পড়েছে, পর্দা করেছে, কিন্তু স্বামীর মনে কষ্ট দিয়েছে উম্মত, ওই নারী তাহাজ্জুদ গুজার হতে পারে। স্বামীর মনে কষ্ট দিলে স্বামী যদি মাফ না করে জাহান্নামে যেতে হবে। যাই হোক ভাই, আমি এদিকে যাব না। দ্বিতীয় নাম্বার বলছিলাম সিন। সিন মানে সেজদা করতে হবে কাকে? আল্লাহকে। কোনো মাজারেও না, কোনো বাবারেও না, একমাত্র সেজদা করব কাকে বলেন? আল্লাহকে সেজদা করব। আপনি জানেন ভারতবর্ষের মধ্যে সম্রাট আকবর দ্বীন-এ ইলাহি কুফরি একটা ধর্ম আবিষ্কার করেছিল। এর মধ্যে বলতো যে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। নাউজুবিল্লাহ। ভারতবর্ষে সম্রাট আকবরের ধর্মের মধ্যে দাড়ি রাখা নিষেধ ছিল। মুসলমান হিন্দুরে বিয়ে করা বৈধ ছিল। সম্রাট আকবরের বিরুদ্ধে শেখ আহমদ সরহান্দি মুজাদ্দেদে আল ফেসানি দাঁড়িয়েছিলেন যে আপনার এই কুফরি কথাগুলো আমরা মানতে পারি না। কিন্তু যেই মাত্র তিনি সরকারের বিরুদ্ধে এভাবে হুঙ্কার ছেড়ে কথা বলেছেন, সরকারের রুশানলে তাকে পড়তে বাধ্য হয়েছে। সরকার একটা গেট করেছে, গেট দিয়া যারাই ঢুকতে চায় মাথা নত করতে হয়, যাকে কুর্নিশ বলা হয়, সারেন্ডার, আত্মসমর্পণ করে। গেট যদি ছোট থাকে, লম্বা মানুষ ঢুকতে হলে তার অজান্তে ইচ্ছা না করলেও মাথা কি করতে হবে? নত করতে হবে, যুগায় ঢুকতে হবে। সম্রাট আকবরকে রাজভবনে ডেকছে, গিয়ে বলো মৌলবী, আমরা তো বলি মুজাদ্দেদিয়া তরিকা, এই মুজাদ্দেদিয়া তরিকার প্রবর্তক শেখ আহমদ সরহান্দি আল্লামা মুজাদ্দেদে আল ফেসানি, বিংশ শতাব্দীর ধর্মীয় সংস্কারক, তাকে ডাকছে রাজ দরবারের মধ্যে। রাজ দরবারে যাওয়ার পরে দেখে এমন একটা গেট করছে, সিংহাসনে ঢোকার পূর্বে ঢুকতে হলেই মাথা নত করতে হবে। সম্রাট আকবরের সামনে দীপ্ত কণ্ঠে দাঁড়িয়ে শেখ আহমদ সরহান্দি মুজাদ্দেদে আল ফেসানি বললেন, ইম্পসিবল ফর মি বিকজ আই এম এ মুসলিম। অসম্ভব, আমি যেহেতু মুসলিম, আমি কখনো কোনো মানুষের কাছে মাথা নত করে ঢুকতে পারি না। তখন বাদশাহ বলল, আপনাকে ঢুকতেই হবে। মুজাদ্দেদে আল ফেসানি বললেন, ঢুকতে হলে গেট ভাঙতে হবে। পরিশেষে গেট ভাঙা হলো, তারপরে তিনি ঢুকলেন। তারা ছিল আমাদের পূর্বপুরুষ। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাটাই মুখতাসারুল মানির মধ্যে বলেন, উলাইকা আবাই ফাজইনি বিমিথলিহিম ইদা জামাআতনা ইয়াজারিরুল নাজামিউ। ওরাই মোদের পূর্বসূরি, ওদের নিয়ে গর্ব করি। ওহে জারির বিশ্ব সবাই দেখাও দেখি তাদের জুরি। আল্লামা ডক্টর ইকবাল বলেন, কে তোমাদের চলছো আজি নবীর গড়া কানুন মেনে, সময় বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে। ভিন্ন জাতির অনুকরণ পাচ্ছে শুভাকার নয়নে, কে দেখে আজ ঘৃণা পরে দেওবন্দীদের চাল চলনে। আরে রুহে নাহি অনুভূতি, অন্তরে না জানা আছে, বিশ্ব নবীর পয়গামেরও মর্যাদা নাই তোদের কাছে। আল্লাহ, সেজদা করতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। কিন্তু যুগে যুগে বাতিল যখনই মাথা চাড়া দিয়ে উঠছে, আল্লাহ তাআলা হকরেও তাদের এগেইনস্টে পাঠায় দিছে। কথা বলে ঠিক না বেঠি? আপনাদেরকে সংক্ষেপে একটা ফিরিস্তি উঠিয়ে ধরি। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল ইবলিসের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন আদম সফিউল্লাহ আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল কাবিলের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন হাবিলের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল কুখ্যাত নমরুদের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল ফেরাউনের রূপ ধারণ করে, হক তখন আত্মপ্রকাশ করেছিলেন
মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, আবু জাহেল আবু লাহাবের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন সিদ্দিক আকবরের রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, রোম পারস্য পরাশক্তির রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, নব্য জমিদার ইহুদিদের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, শিয়াদের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, হাজ্জাজ ইবনে ইউসুফের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, সেই ইরাকের ময়দানে কারবালার প্রান্তরে ইয়াজিদ এবং তার বাহিনীর রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমার নয়নের মণি জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন এবং তার ৭২ জন সাথীর রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, খলিফা মনসুরের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, খলিফা মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, শাহ আল জুতির রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন ইমাম গাজালির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, তাতারিদের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে। বাতিল যখন ভারতবর্ষে আত্মপ্রকাশ করেছিল, বাদশা পৃথ্বীরাজ হিন্দু রাজার রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, সেই ভারতবর্ষের মধ্যে সম্রাট আকবরের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন বিংশ শতাব্দীর ধর্মীয় সংস্কারক শেখ আহমদ সরহান্দি মুজাদ্দিদে আল ফেসানির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, ফেরকা ইসনা আশারিয়ার রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন শাহ আতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল, 1600 খ্রিস্টাব্দে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির ফতোয়ার রূপ ধারণ করে। বাতিল যখন ভারতবর্ষে ধর্ম বিধ্বংসী বহুরূপী রূপ ধারণ করে আত্মপ্রকাশ করেন। হক তখন আত্মপ্রকাশ করে 1866 সালে 30শে মে ডালিম গাছের নিচে দেওবন্দ মাদ্রাসার রূপ ধারণ করে। বাতিল তখন আত্মপ্রকাশ করে সিলেটে রাজা গৌরগোবিন্দর রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেন বাংলার সিংহ পুরুষ আল্লামা সেই শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করে, সেই তসলিমা নাসরিনের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করে সেই আপনার আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করে, বাতিল যখন আত্মপ্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়াতে কাদিয়ানীদের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করে আলী আকবর রেজভির রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীর রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করে সেই আপনার 2001-এ ফতোয়া বিরোধী হাইকোর্টের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান বিপ্লবী লাখ কণ্ঠ মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করে 2013 সালে শাহবাগে নাস্তিকদের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করে হেফাজতে ইসলাম আহমদ শফির রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করে সেই আপনার টাকলা মুরাদ লতিফ সিদ্দিকী যারা হজকে নিয়ে কটূক্তি করে তাদের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছে গোটা বাংলাদেশের তৌহিদি জনতার রূপ ধারণ করে। বাতিল যখন আত্মপ্রকাশ করেছিল গোটা 16 বৎসর যাবৎ ফেসিস্ট স্বৈরাচার দাম্ভিক আলেমদের উপরে জুলুমকারী স্বৈরাচারী নাস্তিক সরকারের রূপ ধারণ করে। হক তখন আত্মপ্রকাশ করেছিল
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ ধারণ করে, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এইভাবে আল্লাহ যুগে যুগে লিকুল্লি ফিরআউনিন মুবতাল লিকুল্লি ফিরআউনিন মূসা আই লিকুল্লি মুবতিলিন মুহিক্কুন, যেখানেই বাতিল সেখানে আল্লাহ হক পাঠাই দিছে। ঠিক, ফেরাউন এটা যদিও গায়রে মুনসারিফ ইতিহাস নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য মুনসারিফ পড়ছি, না হলে উলামায়ে কেরাম প্রশ্ন করবেন। তো এইভাবে আল্লাহ পাক যুগে যুগে হক বাতিল, সত্য মিথ্যা, আলো আধার, দিন রাত দুইটার এগেইনস্টে আছে। এটা থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলে ঠিক না বেঠিক?